সো গুড মর্নিং এভরিওয়ান। কালকে দুপুর থেকেই দেখছিলাম যে নেট নেই কিছু একটা প্রবলেম হচ্ছিলো, কী হচ্ছিলো বুঝতে পারছিলাম না। পরে মেশিনে দেখলাম একটা লাল লাইট জ্বলছে এবং পরে শুনলাম যে সবার বাড়িতেই আছে নেট, শুধু আমার বাড়িতেই নেই। তখনই বুঝতে পারলাম যে কিছু একটা প্রবলেম হয়েছে। লাস্টে বাধ্য হয়ে আমি যখন কেবিল অফিসে ফোন করি, ওরা আমাকে বললো যে কোনো লাল লাইট জ্বলছে কিনা। তো আমি ওরা বললাম হ্যাঁ যে একটা লাল লাইট জ্বলছে। তখন বললো তাহলে তোমার মেশিনে কোনো একটা প্রবলেম হয়েছে। সো যাই হোক, আমি যখন বললাম যে তাহলে আপনারা কেউ আসুন, এসে একটু দেখে যান তাহলে ভালো হয়। সো দুপুর প্রায় 1:30 নাগাদ ওরা এসেছিলো 3 জন। এর পুরো মেশিনটা খুলছে, দেখতে পাচ্ছ। এর ওই যে হলুদ তারটা, ওটাকে বলা হয় প্যাচ কট। ওই প্যাচ কটটা নাকি নষ্ট হয়ে গেছে, মানে ইন্টারনেট বা নেট পরিষেবা ওই কটের মাধ্যমেই আসে। এই যে দেখছি, এটা হচ্ছে নতুন প্যাচ কট। এই যে তারটা খুলছে, এটা হচ্ছে একদম নতুন প্যাচ কট। তো আগের প্যাচ কটটা নষ্ট হয়ে গেছে, ওটার জায়গায় এই নতুন প্যাচ কটটা লাগিয়ে দিচ্ছে। এবং তারটা এতটা সরু, মানে ধারণার বাইরে। এবার এটা মানে কোন বন্ধুতে পরে এই তারটা বেরিয়েছে, মানে এরকম সরু তার আমি খুব কম দেখেছি, মানে দেখিনি বলেই চলে। এবং এটা একটা মেশিনের টেস্ট করে দেখবে। দেখতে পাচ্ছি এই যে মেশিন, এর ব্যাপার কি মাপ আছে জানি না। এটাকে ওর মধ্যে দিয়ে ওটাকে মাপ করবে কি, মানে স্পিড না কী আছে সেটাকে দেখবে। দেখার পরে নাকি আরেকটা মেশিন কী আছে, এই মেশিন রয়েছে, এই মেশিনেও ফিক্সড করবে। করার পরে তারপরে হচ্ছে ওটাকে সেট করবে। সো আমাদের এখন একটু সময় লাগবে, প্রায় বললো আধ ঘন্টা খানিক লাগতে পারে। এবং এই যে কেটে স্প্রে মারছে, আমাকে সকালেও জানিয়েছিল যে যদি কোনো জ্যাক লুজ হয়ে থাকে ওর পিছনে, মানে জ্যাকের গায়ে স্প্রে মিন্স বডি স্প্রে বা সেন্ট টাইপের কিছু দিয়ে একবার চেক করতে। তো আমি সকালে চেক করে দেখেছিলাম, তাও কাজ হয়নি। পরে যখন এসে দেখলো যে না, প্যাচ কটটাই গণ্ডগোল। সো প্যাচ কটটা আজকে লাগিয়ে দিচ্ছি, একটু ভালো হবে, নাহলে কারণ নেট পাচ্ছি না। প্রায় 24 ঘন্টা বেশি অলরেডি হয়ে গেছে। মেশিন দেখেছো, আর লাইট জ্বলছে ওর মধ্যে, এই যে লাল লাইট জ্বলছে, মানে এত সূক্ষ্ম, বিরাট সূক্ষ্ম। মানে দুবার টেস্ট করলো, প্রথমে ওখানে একবার দেখলো, তারপরে এখানে যেটা আবার সেট করলো, দুবার চেক করলো। এইবার চেক করার পরে এবার মেশিন ওটা লাগাবে। মানে ভাবা যায় টেকনোলজি কতটা উন্নত হয়েছে। এত সরু তার যে চোখে দেখা যাবে না, মানে খালি চোখে দেখা খুবই মুশকিল, যাবে না বললেই চলে। তো আর বেশিক্ষণ লাগবে না। এই হচ্ছে বক্সটা, এই বক্সের মধ্যে থেকে তারটা যায়। সো মানে বক্সে তারটা সেট করবে এবং এটা তো রিডিং, এই যে এখন বর্তমানে যেটা দেখছি মেশিনটা, এটা দিয়ে চেক করে যে দেখে যে ইন্টারনেটের স্পিডটা কী আছে। যদি ইনকেস কোনো তারের প্রবলেম থাকে, তাহলে অনেক সময় হয় যে স্পিড স্লো আছে, এই জন্য ওটাতে চেক করে দেখলো যে স্পিডটা কী আছে। তো দেখলো স্পিড ঠিকই আছে। নতুন যে তারটা লাগিয়েছে তাতে স্পিড ঠিক আছে। এখন ওই বক্সে সেট করছে, সেট করার পরে এটা মোটামুটি মেশিনে সেট করে দিলে হয়ে যাবে। আর 5-7 মিনিটের কাজ আছে। বাইরেও বৃষ্টিও পড়ছে বেশ, এখন প্রায় দুপুর 2টো বাজে। ভালোই হয়েছে, যদি আজকে না আসতে খুব অসুবিধা হয়ে যেত। কালকে দুপুর থেকে প্রায় নেট নেই। এই যে হলুদ তারের নাম প্যাচ কট, তারটার অবস্থা খুব খারাপ ছিল। আমাকে লাস্ট টাইম যখন এসেছিলো দাদারা, তখন আমাকে জানিয়েছিল যে তোমার প্যাচ কটটা কিন্তু ভালো নেই, ওটা ইন ফিউচার চেঞ্জ করতে হবে। তো আমাকে জানিয়েছিল প্রায় অনেক দিন, প্রায় 6 মাসের বেশি হচ্ছে। তো 6 মাস টিকে গেলো, তাও ভালো। নাহলে আরও বেশি আগে এটা নষ্ট হয়ে যেত। ঘুরিয়ে সব সেট করছে। মানে টোটাল কাজটা খুবই সূক্ষ্ম কাজ, মানে খুব টেকনিক্যাল কাজ। একদম চিকন একটা তার, সরু তার, খালি চোখে ঠিকঠাকভাবে দেখা যায় না। এটাকে ঘুরিয়ে সেট করে আবার অথবা টেপ মেরে দিল যাতে তারটা জায়গা থেকে সরে না যায়। মোটামুটি কাজ প্রায় শেষ। এবার জাস্ট ওই সাদা বক্সটাকে সেট করলে মোটামুটি, আর ওই নীল যে তারের অপর মাথায় যে নীল জ্যাকটা আছে, ওই নীল জ্যাকটা মোটামুটি মেশিনে সেট করে দিলে, রাউটারে সেট করে দিলে কেস সলভ।
এই যে এই যে একটা, ওই যে এই যে একটা যে মেশিনে রাউটার সেট করে দিচ্ছি, ব্যাস এইবার কেস সলভ হয়ে গেল, নেট কানেকশান চলে এসছে, আমিও বেঁচে গেলাম, শান্তি। চলো দেখা যাচ্ছে তার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। এই যে বক্সটা লাগিয়ে দিল, টাটা। ওই উপরে ছিল, ওই যে কাঁচার ওই যে রডটার মধ্যে দিতে হবে।